আজকে আপনাদের মাঝে একটি গল্প নিয়ে আসলাম। গল্পের নাম হলো চাঁদের দেশে কুকন ও তার রোবট বন্ধু। এক ছিল কুকন, একেবারে দুষ্ট নয় কিন্তু দারুণ কৌতূহলী। সে সব সময় ভাবত চাঁদে কি মানুষ থাকে, আর ভাবত রোবট কি সত্যিই কথা বলে। তো এবার আমরা গল্পটি শুরু করলাম। একদিন কুকন তার ঘরের চাঁদের বসে আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ একটা আলো দেখে সে চমকে উঠল। আলোটা একদম তার সামনে এসে নামল। কুকন দরজা খুলে বের হলো। একটি রোবট, যার নাম ছিল জিপি। তো তখন জিপি বলল, হ্যালো কুকন, আমি এসেছি চাঁদের দেশ থেকে। তুমি কি চাঁদ দেখতে চাও? কুকনের তো ঝোঁক ছানা বড়া হয়ে গেল। সে এক পায়ে খাড়া হয়ে বলল, চলো চলো, এখনই চলো। রোবট তখন তাকে নিজের রকেটে বসিয়ে নিয়ে গেল চাঁদের দেশে। চাঁদের মাটিতে নেমে কুকন দেখল, ওইখানে হাঁটতে ছিল টিনের মতো দেখতে কিছু ছোট্ট প্রাণী, এবং ছিল তারা বিশাল বিশাল লাফ দিচ্ছে সবাই। মাটিতে কম মহাকর্ষণ বলে সেইখানে ছিল আরও বুদ্ধির পাহাড়, যেখান থেকে জ্ঞান ছড়ায় সব দিকে। তখন কুকন গিয়ে সেখানে খেললো, গল্প করলো, চাঁদের স্কুলে গেল। কিন্তু হঠাৎ সে শুনল একটা বিপজ্জনক সংকেত। এক কালো ধোঁয়ার দ্রুত চাঁদের দেশে আক্রমণ করছে। সেই দ্রুত বাচ্চাদের স্বপ্ন খেয়ে ফেলল। কুকন বলল, আমরা কিছুতেই স্বপ্ন খেতে দেব না। সেই রোবট বন্ধুর সঙ্গে পরিকল্পনা করল। বুদ্ধির পাহাড় থেকে এক বিশেষ স্বপ্নের বোমা বানিয়ে সে দৈত্যের সামনে ছুঁড়ে মারল। বোমাটা ফেটে গিয়ে আকাশে ভরে গেল রং বেরঙের গল্পে, গানের আর কবিতায়। দৈত্য হেসে গেল। বাচ্চাদের স্বপ্ন আবার রক্ষা পেল। তখন সবাই মিলে কুকনকে ছাদের স্বপ্ন যোদ্ধা উপাধি দিল। তারপর শেষে জিপি আবার কুকনকে পৃথিবীতে ফিরিয়ে দিল। ছাদ থেকে ফিরে আসার পর কুকন ভাবল, দুনিয়ার শুধু কি ছাদ আছে? মহাবিশ্বে তো আরও অনেক কিছু, তাহলে সেইগুলো দেখা যাবে না? তারপরে কুকন আর জিপির পরিকল্পনায় কুকন এবার তার ঘরের পিছনে একটা গোপন ল্যাব বানালো। ওখানে সে জিপির সাহায্যে বানালো একটা ইন্টারগ্যালাকটিক মানচিত্র। সেখানে লেখা ছিল মঙ্গল গ্রহ, রংধনুর গ্রহ, ঘুমের রাজ্য, বইয়ের দৃপ্ত, গানের গ্রহ। তখন কুকন ঠিক করল, রংধনুর গ্রহে যাবে প্রথমে কুকন। তখন রকেটে চড়ে কুকন আর জিপি পৌঁছলো এক আশ্চর্য রঙিন গ্রহে। এখানে প্রতিটা গাছ, নদী, এমনকি মাটিতেও রং বদলায়। কিন্তু হঠাৎ একটা বিপদ আসলো। ওইখানকার বাসিন্দারা দুঃখী, কারণ একটা কালো রঙের মেঘ সব রং চুরি করে নিয়ে গেছে। কুকন জিজ্ঞাসা করলো, এই মেঘ কেন এমন করছে? তারপর এক বুড়ো পাখি বলল, ওর নাম ঈর্ষা মেঘ। অন্যদের রং দেখে তার হিংসে হয়, এর ফলে সে সবার রং চুরি করে নিয়ে যায়। তারপর কুকন আর জিপি মিলে একটা গান বানায়, আমরা সবাই আলাদা, তাই তো সুন্দর তোমার রঙের দারুণ, শুধু ভালো হতেই মন করো। গান শুনে ঈর্ষা মেঘ হেসে পড়ল, তার গায়ের রং এসে পড়ল। সবাই আবার রঙিন হয়ে উঠল। ফেরার সময় তখন সেইখানকার বাসিন্দারা কুকনকে উপহার দিল রঙিন হৃদয় পদক। জিপি বলল, তুমি শুধু বুদ্ধিমান নও, তুমি ভালোবাসতেও জানো। তারপর কুকন বলল, এবার যাব ঘুমের রাজ্যে, শুনছি সেখানে স্বপ্নরা হারিয়ে যায়। তো বন্ধুরা, ঘুমের রাজ্যের ভিডিওটি দেখতে হলে এখনই